কিন্তু পরের দিন সকালে এমন এক ভয়ঙ্কর একটা ঘটনা যেটা ওরা দেখে, সেটা হচ্ছে আয়ুষীর ঘরের ভিতর তারই গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। আমি সুবীর, আজকে যে ঘটনা আপনাদের শোনাবো 2008 সালের 15ই মে তাল ওয়ার ফ্যামিলি তাদের একমাত্র মেয়ে আয়ুষীর জন্মদিন উদযাপন করছিল। তো আগের দিন জন্মদিন হয়ে যায়, কিন্তু পরের দিন সকালে এমন এক ভয়ঙ্কর একটা ঘটনা যেটা ওরা দেখে, সেটা হচ্ছে আয়ুষীর ঘরের ভিতর তারই গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। আয়ুষীর বাবা ডক্টর রাজেশ ও মা নুপুর তালওয়ার দুজনেই খুব নামী বড় চিকিৎসক ছিল। আর তাদের সন্দেহ মেইন টার্গেট যায় হচ্ছে তাদের বাড়ির কাজের লোক হেমরাজের উপরে। তার কারণ হচ্ছে এই ঘটনার পর থেকে হেমরাজ কিন্তু নিখোঁজ ছিল, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পর থেকে পুলিশ আসলো, পুলিশ এসে তাদের তদন্ত শুরু করলো এবং তদন্ত চলাকালীন পুলিশ হঠাৎ উদ্ধার করে ওই বাড়িরই ছাদের উপর থেকে হেমরাজের পচাগলা দেহ উদ্ধার হয়। এবার পুলিশ তো চিন্তায় পড়ে যায় যে একই বাড়ির ছাদে একই বাড়ি থেকে দুখানা লাশ কিভাবে উদ্ধার হলো। এত কিছুর পরে পুলিশ তাদের মতো করে তদন্ত করে, কিন্তু পুলিশের তদন্ত খুব একটা ভালো হয় না এবং তাতে কেউ সন্তুষ্ট হয় না। এই কারণে এই কেসটা চলে যায় সিবিআই এর হাতে। এবার সিবিআই যখন প্রথমে তদন্ত শুরু করে তখন এরা বাইরের দিক থেকে পুরো বিষয়টাকে দেখছিল। সিবিআই কখনো ভাবেনি যে বাবা মা বা কাছের লোককে খুন করতে পারে। তো এরা বাইরের দিক থেকে যখন তদন্ত শুরু করে, বাইরের দিকে পুরো বিষয়টা তদন্ত করে তেমন কিছু পায় না। তখন সিবিআই চিন্তা করে যে বাড়ির লোক কিছু একটা করতে পারে। তো সিবিআই যখন প্রথম বাড়ির লোকের উপর টার্গেট করে, তখন সিবিআই প্রথম এটা চিন্তা করে যে তাদের বাড়ির গেটের যে দরজা সেটা ভিতর থেকে বন্ধ ছিল, তার মানে বাইরের কোনো লোক কিন্তু ফোর্স এন্ট্রি বাড়ির ভিতরে করেনি। সেই কারণে আরো সন্দেহ সিবিআই গভীর হয় যে বাবা মায়ের কাজ হতে পারে। এবং তারপরে সিবিআই ডক্টর রাজেশ এবং নুপুর তরওয়ারকে অ্যারেস্ট করে কোর্টে পেশ করার পরে সিবিআই কোর্টে পুরো কেসটা তাদের যাবজ্জীবন ফাঁসি হয়ে যায়। ফাঁসি হওয়ার পরে তারা এলাহাবাদ হাইকোর্টে আবেদন করার পরে যেটা হয় সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট তাদেরকে বেল দিয়ে দেয়, জামিন মঞ্জুর করে দেয়। আর এর মধ্যে বড় বড় মিডিয়া হাউসে খবর রটে যায় যে বাবা মা ওনার কিলিং করেছে নাকি, বা কোনো প্রেমের সম্ভাবনা ছিল নাকি। এই সব কোনো বিষয়টা কিন্তু পরিষ্কার হয় না। তো বাবা মা যখন মুক্ত হয়ে যায় তখন সবার মনে একটাই প্রশ্ন ওঠে যে কে এই কাজটা করিয়েছে। এবং আজও এই ঘটনাটা অমীমাংসিতভাবেই থেকে যায়, কোনো মীমাংসা কিন্তু হয় না। আর এই ঘটনাটাই কিন্তু দেখায় যে কোনো অপরাধ হলে তদন্তের গাফিলতি যদি করা হয় সেটা কত বড় ভয়ঙ্কর অবস্থা হতে পারে। শুধুমাত্র তদন্তর কারণে এই মেয়েটা আজকে কোনো বিচার পেল না। আপনারা কি ভাবছেন, মেয়েটা কি আদৌ বিচার পাবে? আমাদের এই গল্পটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না।